1963 সালের 28 অক্টোবর যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। সেদিন ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের সিঁড়িতে দাঁড়িয়ে এক অসামান্য ভাষণ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং, যা আই হ্যাভ এ ড্রিম নামে খ্যাত। পৃথিবীর ইতিহাসে এটি শ্রেষ্ঠ ভাষণগুলোর একটি। প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের স্মৃতিসৌধের সোপানে দাঁড়িয়ে লুথার কিং শুনিয়েছিলেন তার স্বপ্নের কথা। বলেছিলেন তিনি এমন এক দেশের স্বপ্ন দেখেন যেখানে সবার নাগরিক অধিকার হবে সমান, সাদা আর কালো মানুষের কোনো বিভেদ থাকবে না। একটি সাদা শিশু দ্বিধাহীনভাবে একটি কালো শিশুর হাত ধরে হাঁটবে। I have a dream that one day on the red hills of Georgia, the sons of former slaves and the sons of former slave owners will be able to sit down together at the table of brotherhood. I have a dream. দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবন শেষে ফিরলেন তারেক রহমান। এমন এক সময় তার দেশে ফেরা যখন রাজনৈতিক অঙ্গনে নেতৃত্ব শূন্যতা, প্রশ্নের মুখে দেশের গণতান্ত্রিক উত্তরণ, সমাজ হয়েছে বিভক্ত। দেশের সবার অধিকার নিশ্চিত করার স্বপ্ন দেখেছিলেন লুথার কিং। তারেক রহমানের পরিকল্পনাও কি তাই? প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। তারেক রহমান বললেন, প্রত্যেক মানুষের সহযোগিতার মধ্য দিয়ে তার এই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব। প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। দেশের গণতান্ত্রিক উত্তরণের এই ক্রান্তিকালে যখন জাতীয় ঐক্য খুব বেশি প্রয়োজন, তখন সবার অধিকার নিশ্চিত করার কথা বললেন তারেক রহমান। নূর মোহাম্মদ, স্টার নিউজ।